আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাসিমা কুকিং ভিডিও। আজকের ভিডিওতে থাকছে পাস্তা রান্না। আর এই পাস্তাটি রান্না করার জন্য আমি 4টা ডিজাইনের পাস্তা নিয়ে নিলাম। প্রথমে পাস্তাটিকে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিতে যখন চিকন করে ফোটা আসবে তখন পাস্তাটিকে ঢেলে একটু সয়াবিন তেল অ্যাড করে নেবেন। আর এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। আর এটা ফুটন্ত পানিতে সিদ্ধ হয়ে গেলে ছেঁকে নিয়ে এখন আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। আর এই রসুনটাকে ব্রাউন কালার করে বেজে নিতে হবে একটু সময় ধরে। তারপরে এখানে আমি পেঁয়াজ এড করলাম। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে বেজে নেব, কারণ এটা ব্রাউন কালার করে ভাজলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এটার সাথে এখন আমি একটা ডিম অ্যাড করব। আর এই ডিমটাকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ডিমটা ভাজার সময় খেয়াল রাখবেন ডিমটা যেন একদম ঝরঝরা করে ভাজা হয়। আর এই ডিমটা যদি ঝরঝরা করে ভাজা হয় তাহলে পাস্তার সাথে একদম সুন্দর করে মিশে যাবে। আর এভাবে আমি একটু সময় করে ডিমটাকে ভেজে নিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। আর পাস্তাটা ঢেলে এখানে আমি সয়া সস দিয়ে নিলাম। আর পাস্তাটার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ম্যাজিক মশলা অ্যাড করলাম। আর সাথে কাঁচামরিচ, ধনেপাতা এগুলো তো দিবেন, এগুলো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এভাবে নেড়ে চেড়ে দিবেন যেহেতু নিচে যেন না লেগে যায়। আর যারা ভাবছেন যে পাস্তা রান্না করাটা খুবই কঠিন, তাদের জন্য আমার এই ভিডিওটি। মুরগির মাংস ছাড়াও পাস্তা রান্না করা যায় খুবই সহজ করে, মাত্র একটি ডিম দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। আর এভাবে পাস্তা রান্না করলে কিন্তু স্বাদটাও অনেক ভালো আসে। বাচ্চাদের জন্য হেলদি খাবার। আর আমি প্রায় সময় আমার বাচ্চাকে এভাবে রান্না করে দিই। রান্নার জন্য সহজ টিপস পেতে আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।